আজ আমরা জানব জাপানের একটি ভয়ঙ্কর বন সম্পর্কে, যার নাম আওকিগাহারা ফরেস্ট, যা মৃত্যুর বন নামেও পরিচিত। জাপানের ফুজি পর্বতের পাদদেশে রয়েছে এক অদ্ভুত নীরব বন, তার নাম আওকিগাহারা। স্থানীয়রা বলে জুকাই নামে। দিনে সূর্যের আলো এখানে পুরোপুরি ঢোকে না, আর রাতে রাতে এই বন নিস্তব্ধ নয়। শোনা যায় অচেনা কণ্ঠ, কারো কান্না, আর হঠাৎ পায়ের আওয়াজ, যেটা থেমে যায় ঠিক তোমারই পাশে এসে। কাহিনী শুরু হয়, একসময় এই বনে লোকেরা হারিয়ে যেত। পুলিশ যখন অনুসন্ধানে যেত, পাওয়া যেত গাছের ডালে ঝুলে থাকা দেহ, আর পাশে পড়ে থাকতো একটা ব্যাগ, একটা নোট, যাতে লেখা থাকতো, আমি ক্লান্ত। এই বন আত্মহত্যার জন্য এত বেশি পরিচিত যে সরকার এই বনের প্রবেশপথে সাইনবোর্ড লাগিয়েছে, তোমার জীবন মূল্যবান, পরিবারকে মনে করো, আবার ভেবে দেখো। কিন্তু অনেকেই ফেরে না। স্থানীয় বিশ্বাস, জাপানি পুরাণে বলা হয়, যারা আত্মহত্যা করে তাদেরই আত্মা ইউরে রূপে ঘুরে বেড়ায়। অস্থির, রাগী, দুঃখে পাগল হয়ে যাওয়া আত্মা, যারা বনের ভেতর পথহারা মানুষদের বিভ্রান্ত করে নিজের সঙ্গে টেনে নেয়। রাতে যারা ওখানে যায়, কখনো তারা দেখতে পায় সাদা পোশাক পরা মেয়ের ছায়া, কখনো হঠাৎ বাতাসে শোনা যায় কারো মৃদু গুনগুন শব্দ, যেটা আসলে কাছাকাছি কেউ নেই, তবু শোনা যায় স্পষ্টভাবে। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত বলা হয়, অনেকে বলে, যদি তুমি বনে ঢোকার সময় একটি রশি গাছে বেঁধে রেখে যাও, যেন ফিরে আসার পথ চেনা যায়, তবে সেই রশি একসময় নিজে থেকেই কেটে যায়। তারপর শুধু নিস্তব্ধতা। আর যদি কেউ সেই রশি ধরে ফিরে আসার চেষ্টা করে, বলা হয় অন্য এক আত্মা এসে তাকে ধরে নিয়ে যায়, আর তুমি চিরদিনের জন্য হারিয়ে যাও আওকিগাহারার অন্ধকারে। আজও এই বন এখনো পর্যটকদের জন্য খোলা, কিন্তু স্থানীয় গাইডরা বলে রাত নামার আগেই ফিরে এসো, কারণ এই বন কখনো কাউকে সহজে ছেড়ে দেয় না।